আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে স্কুল কলেজও তো স্টার্ট হয়ে যায়, আর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আবার তো নতুন বছর মানেই হচ্ছে ওদের স্কুলের শপিং, ব্যাগ, জুতা, ইউনিফর্ম। তো আমরাও ব্যতিক্রম না, আমার ছোট বোনের জন্য শপিং করতে আমরা চলে আসলাম। ওর ব্যাগ আর জুতা কেনা লাগবে, আজকে শুধু ব্যাগ আর জুতা কিনবো, আর ইউনিফর্ম এই বছর ওর লাগবে না। তো আমরা ব্যাগ কেনার জন্য আলহামরাতে চলে আসলাম। ও আগে থেকেই ডিসাইড করে এসেছিল যে ও কী ধরনের ব্যাগ কিনবে, আর এসেই ব্যাগটা পেয়ে গেল। তো আর কিছু চিন্তা না করে ও যেটা চেয়েছিল সেটাই পেয়ে গেছে, ওইটাই আমরা কিনে নিলাম। এখন আলহামরা থেকে আমরা বের হয়ে যাচ্ছি, এখন যাব আমরা জুতা কিনতে। কিন্তু আজকে জিন্দাবাজারে এত ভিড় ছিল, হাঁটাই যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। এত ভিড় কেন ছিল আমি জানি না আসলে। আর বাটা বা অ্যাপেক্স এটা তো কাছেই ছিল, এখানে তো আর রিক্সা বা গাড়ি করে যাওয়ার কিছু নেই, হেঁটেই যেতে হবে। কিন্তু এইটুকু রাস্তা হাঁটতে আমাদের অনেক কষ্ট হয়েছিল, মানে অনেক মানুষ ছিল। দেন আমরা চলে আসলাম বাটাতে, এসে দেখলাম নতুন একটা জুতা আসছে। তো প্রত্যেকবার ও অ্যাপেক্স থেকে জুতা নেয়, তো এবার ভাবলাম যে বাটা থেকে কেন না নেই, কিন্তু দুইটা জুতাই ওর চয়েস হয়েছিল, ও কনফিউজ কোনটা নেবে কোনটা না। দেন একটা ডিসাইড করে নিয়ে নিল। এবার বিলটা পে করে আমরা বের হয়ে যাব। তারপর আম্মু বললেন যে কিছু 3 পিস দেখতে চান উনি। তারপর আমরা চলে গেলাম লতিফ সেন্টারে, কেননা ওখানে আবার আম্মু কিছু কুকারিজ আইটেমও দেখবেন। দেন হচ্ছে আমরা 3 পিস দেখলাম, এগুলো বেশি ভালো লাগেনি। আর লতিফ সেন্টার থেকে কখনো আমরা 3 পিস ওগুলো কিনি নাই, আসলে আমি জানি না এখানে কেমন পাওয়া যায়। দেন হচ্ছে আমরা চলে গেলাম কুকারিজ আইটেমগুলোতে। ওইখানে গিয়ে আম্মু বলছিলেন জাস্ট একটা চামচ কিনবেন, কিন্তু ওখানে গিয়ে আম্মুর তো মাথা নষ্ট হয়ে যায় পুরা, কী থেকে কী নেবেন। তো আমি দোকানে ঢোকার আগেই আম্মুকে বলছিলাম যে যেটা তোমার দরকার তুমি শুধু সেটাই নাও, কারণ আম্মু এরকম করেন, যেটা দরকার না সেটাও উনি কিনবেন, যেটা দরকার সেটাও উনি কিনবেন। মানে এরকম কুকারিজের আইটেমের দোকানগুলোতে গেলে না ওনার একদম মাথা নষ্ট হয়ে যায়, কী থেকে কী নেবেন। এই তো আমি না করার পরে উনি গিয়ে চায়ের জন্য একটা প্যান কুঁচছিলেন, দেন হাঁড়ি পাতিল দেখছিলেন, তারপর প্লেট দেখছিলেন, জগ দেখছিলেন, এরকম একটা অবস্থা, মানে কী রেখে কী নিবেন এরকম। তারপর আমি ওনাকে মনে করিয়ে দিলাম যে তুমি চামচের জন্য আসছো, চামচ দেখো। পরে ওখানে আবার চামচ দেখছিলেন, আসলেই অনেক সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম, আর এগুলা দেখলে কার না মাথা নষ্ট হবে। আর যারা সংসারের মানুষ তাদের তো এইসব আইটেমই, মানে এইসব জিনিসই অনেক বেশি পছন্দের, নিজেকে সামলে রাখা খুব কঠিন। এগুলো থেকে ওনার প্রয়োজন মতো কিছু একটা কিনলেন, আর এখানে ডিনার সেটও অনেক সুন্দর সুন্দর ছিল, আমারও অনেক বেশি ভালো লেগেছে। তারপর কেনার পর আসার সময় দেখলাম জিন্দাবাজারে একটা বইয়ের মেলা হচ্ছে। তো জেরিন বলল আম্মু চলো একটু বইয়ের মেলা ঘুরে আসি। দেন জেরিনকে নিয়ে চলে গেলাম, আর ও বিভিন্ন ধরনের বই খুঁজছিল, বাট ওইখানে এগুলা কিছুই ছিল না। আর ও ওই দিন বলছিলেন এর পরের দিন এটা লাস্ট মেলা। তো ও জিজ্ঞেস করেছিল এনে দিতে পারবে কি না ওনারা বলছিলেন যে কাল ও যে বইটা চায় সেটা এনে দিতে পারবেন। তো আমরা আর কিছু না কিনে এখন চলে যাব বাসায়। দেখা যাক কালকে আসতে পারেন কি না। আম্মু যদি কালকে জেরিনকে নিয়ে আসতে পারেন তাহলে ও যেটা চায় সেই বইটা কিনে নেবে। আর এখন বাসায় এসে দেখিয়ে দিচ্ছি আমাদের শপিংগুলা। এই ব্যাগটা কিনেছে, তারপর এই জুতা, আর জুতার সাথে এই মোজাটা জেরিনের শপিং ছিল আজকের। আর আম্মু যেগুলা কিনেছেন এই যে আম্মুর পাতিলগুলা, মানে এই দুইটা পাতিল নাকি খুব ভালো, কি ব্র্যান্ডের যেন আমি জানি না আসলে। আর এই চামচটা কিনেছেন। আর আসার পথে এই বড়ইগুলা দেখছিলাম, অনেক সুন্দর আর খেতেও মজা, তাই এই বড়ইগুলো আম্মু কিনে নিয়ে আসলেন। আর এখন বাজে রাত 10টা, আর এখন আম্মু রান্না বসিয়েছিলেন, কারণ সন্ধ্যার সাথে সাথেই আমরা চলে গিয়েছিলাম শপিংয়ে। আর শপিং করা মানেই তো অনেক টাইম কিভাবে যায় বোঝাই যায় না। তো আম্মু রাত 10টার সময় এসে রান্না বসিয়েছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।